সেই অনুষ্ঠান মানুষের শোনার এবং হৃদয়গায়ী হওয়ার এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মূল কথা হলো যে সংস্কৃতি বিষয়ক যে জিনিসগুলো আমরা দৈনন্দিন জীবনে চর্চা করে থাকি, প্রত্যেক মানুষের জীবনেই এই সংস্কৃতি বিষয়টা রয়ে গেছে। সেই সংস্কৃতি বিষয় সম্বন্ধে আমাদের যে দেশের সংস্কৃতি তাকে উপস্থাপনা করবেন আজকে এই অনুষ্ঠানে। সংস্কৃতি সম্বন্ধে বলতে গেলে যে কথাটা বলতে হয় তা হলো মানুষের মধ্যে মানবিক যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোর সুস্থ বিকাশ ঘটনাই সংস্কৃতির কাজ। আমাদের পরিচালক সমিতির শ্রী মুরারিবাবু কিছু বলবেন। আমাদের বিদ্যালয়ের ছাত্রবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আজ 18 জুলাই 2003 স্বর্ণালী সন্ধ্যায় আমাদের আর আপনাদের এই প্রিয় শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ লগ্নে আপনাদের সবাইকে জানাই আমার হার্দিক অভিনন্দন। আজ থেকে 87 বছর আগে 1916 সালে শিবপুরের শিক্ষানুরাগী স্বনামধন্য ব্যক্তিবর্গ পান্নাবাবু, বিজয়বাবু, কলিমবাবু, যাদের প্রচেষ্টায় আমাদের এই ভবানী বালিকা
লোকের বাড়ি, কত লোকের বাড়ি এসে ফাইজলামি হচ্ছে? করে জলের ভাড়া করে গুঁড়ো করে দেবো। সর্বনাশ, এইরকম মনে হলে কি আর ওইরকম মেয়ে না হয়? বিয়ে করছো? বলছি যে আপনার নাকি বিবাহ দরকার, নাকি কন্যা আছে, তাতে তোমার অসুবিধা কোথায়? আপনাকে কিছু পাত্রের সন্ধান আছে। ও, তুমি ঘটক? হ্যাঁ। আচ্ছা, আপনার বড় মেয়েকে আমি দেখেছি ম্যাডাম। দেখেছেন? ওই ব্যাডমিন্টনের র্যাকেটে আমার তো পড়ছে না তো, ওনার হাতেই হলো। এবারে বুঝেছ আমার কেমন জামাই চলবে? আচ্ছা, আপনার ছোট মেয়ে সবার না, আমার ছোট মেয়ে ছিল, সে রূপে একেবারে লক্ষ্মী প্রতিমা, আর স্বভাবে গুণে মা সরস্বতী। আচ্ছা, আমি বলি কি, তাহলে আমাদের ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দিই। আর বড় মেয়ে আল্লাদের আইবুড়ি হয়ে পাড়া মাথায় করবে। আমার ছোট মেয়ের জন্য তোমাকে ভাবতে হবে না। শোনো, আমার বড় মেয়েকে পার না করে আমি ছোট মেয়ের বিয়ে দেবো না। তুমি আমার আসতে পারো? ভাবি আর আপনাকে বলছি কি, দেখলেন না সকাল থেকে উঠেন কি চেঁচামেচি। দিদিমা কোথায়? পোকা, শুধু পোকা, লাখ লাখ বাদলের পেঁচো মাথায় কিচকিচ করছে। ওভাবে কথা বলে শুরু হয়ে গেল। লক্ষ্মী, সে আমার দিদি, ও বরাবরই কর্তা মা বিধার চেষ্টা করছে। ওই মেয়ের বিয়ে দিতে গিয়ে কর্তা মানা বেউড়ে হয়ে যায়। যার যেখানে লেখা আছে সেখানেই হবে। এতে চিন্তা করার কি আছে? এরপর সব ঠিক হয়ে যাবে। কত সময় লাগে শুনে? যে দিয়ে যেদিন বাড়ি থেকে বিদায় করবো সেদিন ফাঁকিবাজি বেরিয়ে যাবে।